2026 এবং 27 অর্থ বছরের বাংলাদেশের এই বাজেট বাংলাদেশের জন্মের পরে 55 বছরের ইতিহাসে এই বাজেট সর্ববৃহৎ, গণমুখী, কল্যাণমুখী, ব্যবসা বান্ধব, শিল্প বান্ধব, শিক্ষা বান্ধব এবং জীবনমুখী, কর্মমুখী, চাকরিমুখী এই বাজেট। নদীবাঙ্গন এলাকার মানুষকে বাঁচাতে গেলে তাহলে আজকের যে বাজেট, বিশাল বাজেট, তখনই কার্যকর হবে সময়মত কাজ করতে পারলে। যদি আমরা সময়মত কাজ করতে না পারি তাহলে নদীবাঙ্গনে ঠেকানো যাবে না, অন্যদিকে বাজারের টাকাগুলো নদী গর্ভে চলে যাবে। সেজন্য আমি মনে করি জরুরি ভিত্তিতে যে কাজটা আমরা করতেই হবে সেই কাজটা 2 বছর 3 বছর না লাগিয়ে দ্রুত শুরু করতে পারলে এলাকার মানুষ এখান থেকে উপকৃত হবে। মাননীয় সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী 5, আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফখরুল ইসলাম, নোয়াখালী 5 তথা কোম্পানিগঞ্জ, কবিরহাট, নিয়াজপুর, রশদিয়া থেকে নির্বাচিত সদস্য। মাননীয় স্পিকার, 2026 এবং 27 অর্থ বছরের বাংলাদেশের এই বাজেট বাংলাদেশের জন্মের পরে 55 বছরের ইতিহাসে এই বাজেট সর্ববৃহৎ, গণমুখী, কল্যাণমুখী, ব্যবসা বান্ধব, শিল্প বান্ধব, শিক্ষা বান্ধব এবং জীবনমুখী, কর্মমুখী, চাকরিমুখী এই বাজেট। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বাজেটে অনেকগুলো বর্ণনা করলে অনেক সময় লাগবে। আমি যদি শুধু দু একটা ব্যতিক্রমটা বলতে চাই। দুর্যোগ ব্যবস্থাপনায় যে আমাদের যে বাজেট, বিশাল বাজেট, আপনি জানেন এখন বর্ষাকাল, এই বছরের শেষ প্রান্তে দ্রুত যে বরাদ্দ দেওয়া হয়েছে টিআর কাবিটা, এখানে যে অসামঞ্জস্যটা সেটা হচ্ছে যে এখন বর্ষাকালে জমিতে পানি, এখন মাটি পাওয়া যায় না। তখন কিন্তু দ্রুততার সাথে কাজ করতে গেলে সেখানে অনিয়ম এবং লুটপাট হয়। এর সাথে নতুন রাস্তার কাজ, যে কাবিখা এবং কাবিটা, নতুন রাস্তার কাজ করার জন্য মাটি পাওয়া যায় না। একদিকে এই সমস্যা, অন্যদিকে এখন যে সরকার থেকে নির্ধারিত লেবারের রেট 400 টাকা, কিন্তু বাস্তবে বাজারে 1000 টাকার নিচে কোনো লেবার পাওয়া যায় না। তখন যারা কাজ করে তারা ওই কাবিটা যে লেখা আছে কাজের বিনিময়ে খাদ্য অথবা কাজের বিনিময়ে টাকা, তার বিনিময়ে এক্সকেভেটর দিয়ে রাস্তার কাজ করতে চায়, যেটা মূল উদ্দেশ্য, লক্ষ্যের সাথে গরমিল। এইটা বিষয়টা যদি এই কাজগুলো যদি নভেম্বর ডিসেম্বর যদি করা যায় তাহলে এখানে অপচয়, লুটপাট এবং চুরি কম হবে। আমি মনে করি এই বিষয়টা সরকারের গুরুত্ব সহকারে নেওয়া উচিত। মাননীয় স্পিকার, এরপরে আমি আমার এলাকা, সেখানে নদীবাঙ্গন এলাকা, আমি বেশ কয়েকবার বলেছি এই সংসদে, বিশেষ করে আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী নিজের সরজমিনে এ সরকার আসার মাত্র 15 দিনের মাথায় উনি সরজমিনে এটা ভিজিট করেছেন। সেই মুসাফির রেগুলেটর এটা 84 বন্যায় ভেসে যায়। সেখানে শত শত বাড়িঘর নদী ভাঙ্গনের মুখে এই বর্ষাকালেও হচ্ছে। কিন্তু দ্রুততার সাথে মানুষকে বাঁচাতে গেলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে অনেকবার বলেছি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই বিষয়টা স্মরণ করে দিয়েছি। নদী ভাঙ্গন এলাকার মানুষকে বাঁচাতে গেলে তাহলে আজকের যে বাজেট, বিশাল বাজেট, তখনই কার্যকর হবে সময়মত কাজ করতে পারলে। যদি আমরা সময়মত কাজ করতে না পারি তাহলে নদীবাঙ্গনে ঠেকানো যাবে না, অন্যদিকে বাজারের টাকাগুলো নদী গর্ভে চলে যাবে। সেজন্য আমি মনে করি জরুরি ভিত্তিতে যে কাজটা আমরা করতেই হবে সেই কাজটা 2 বছর 3 বছর না লাগিয়ে দ্রুত শুরু করতে পারলে এলাকার মানুষ এখান থেকে উপকৃত হবে। মাননীয় স্পিকার, এরপরে আমি আমার যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমার এলাকাতে 2টা সরকারি কলেজ, সে কলেজে 3500 করে, 2 কলেজে 7000 মতো ছাত্র, সেখানে প্রিন্সিপাল নাই এবং সেখানকার বেশিরভাগ শিক্ষক, স্কুলগুলো ভারপ্রাপ্ত চলছে। ভারপ্রাপ্ত আর কতদিন চলবে? ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল, সেখানে এগুলো সমাধান এখনো হচ্ছে না। বারবার ডিওটা দিয়েছি আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যদি এগুলো মনোযোগ দেন তাহলে দ্রুত সমাধান সম্ভব। হাসপাতালগুলোতে আমরা এটা খুব খুশি হয়েছি, 50 শয্যাকে 100 শয্যা করেছে। এই জন্য আমরা আশা করছি এই বছর ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। কিন্তু এই কাজ যদি দ্রুত করা যায়
এবং ডাক্তারদের যে সংকট সেগুলো মোকাবেলা করা যায়, তাহলে এই বাজার সার্থক হবে আমরা আশা করি। এরপরে আমি যে কথা আসতে চাই সেটা হচ্ছে যে আমাদের অঞ্চলে, আমার অঞ্চল বিশেষ করে যে অঞ্চলের রাস্তাঘাট, এই অঞ্চলের আমাদের বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ছিল দুর্ভাগ্যক্রমে আমার অঞ্চলের, কিন্তু আমার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাতিল নিচে যেমন অন্ধকার, ঠিক তেমনি আমার এলাকার রাস্তাঘাট এগুলো প্রায় নেই বললেই চলে। এর সাথে সাথে বালি মাটি যে ব্যবসায়ীরা করছে, আমরা যতবারই বলছি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না। বালির ব্যবসা অবৈধ, মাটির ব্যবসা, প্রায় 30 টন ওজনের ড্রাম ট্রাক একদিকে রাস্তা ঠিক করতেছি, অন্যদিকে আবার নষ্ট করে দিচ্ছে। এবং যদি চলে তাহলে আমরা রাস্তা ঠিক করব, কিন্তু মূলত কোনো কাজে লাগবে না। সে কারণে এগুলো প্রশাসনকে যদি আমরা সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে না পারি এবং বালি মাটি মাদক কিশোর গ্যাং এগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের অনেক ভালো অর্জনগুলো কিন্তু মাটিতে মিশে যাবে। সে কারণে আমি আবারও এগুলোকে দ্রুততার সাথে পদক্ষেপ নেওয়ার জন্য, প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য এবং শিক্ষাক্ষেত্রে এবং হাসপাতালের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদ্যোগ গ্রহণ করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিশেষ করে পানি সম্পদ মন্ত্রীকে বিনীত আহ্বান করে আমার বক্তব্য শেষ করতে চাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য।